সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নামলের উপরে আমাদের আলোচনা চলতেছিল। এখন নামলের 5 নম্বর আয়াত, 5ম নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উলাইকাল লাযীনা লাহুম সুউল আযাবে ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আকসারুন। উপরে যে আয়াতে বলা হয়েছে ইন্নাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকাল বিশ্বাস করে না তাদের অবস্থা কী হবে? উলাইকাল লাযীনা, এরা তারা, লাহুম সুউল আযাব, তাদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি, ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আকসারুন, এবং পরকালে তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত হবে। উপরে আয়াত ইন্নাল লা ইউমিনুনা বিল আখিরাহ, পরকালে বিশ্বাস যারা করে না। এই পরকালে বিশ্বাস আপনি সূরা বাকারার প্রথম 5 আয়াতেও দেখেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এই পরকাল। এখন এই পরকালের ব্যাপারে আমাদের ধারণাটা ক্লিয়ার আছে কিনা সেটা বুঝতে হবে। মানুষ কি মৃত্যুর পরেই তার পরকাল শুরু হয়? বলেন, হয় না। আমার ছাত্ররা একটু মাথা নাড়াচ্ছে। মৃত্যুর পরেই পরকাল শুরু হয় না, মৃত্যুর পরে হলো বরজাক। এটা কোরআন আয়াত, ওয়ামিন ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পরে তারা পর্দার আড়ালে জগতে থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। এই পুনরুত্থান দিবস হলো বিচারের মাঠে আমরা দ্বিতীয় ফুৎকারে যখন আমরা মাঠে উঠব, ওঠার পরে 50,000 বছরের সমান একটা দিনে বিচার হবে। এই বিচারের পরে যখন আমরা জান্নাত জাহান্নাম দুটো জায়গায় যাব, তখন হবে আমাদের আখেরাত। এটা হলো দ্বিতীয় জীবন। এটা কিন্তু অনেকে ভুল মনে করে যে মরার পরেই আমাদের দ্বিতীয় জীবন শুরু। না, এই জন্য জীবনের পর্বগুলি, যেটা আপনাদেরকে আমি বারবার বলছি, আরও বলছি, শোনেন। একটা মানুষের জীবনটা কি হিসাব নেন। প্রথম হলো মৃত্যু। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কীভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত, আমরা মরা ছিলাম। তাহলে আমাদের প্রথম হলো মৃত্যু। এখন প্রশ্ন আসবে যে জীবন না হলে মৃত্যু হয় কেমন করে? এটাও একটা প্রশ্ন। তো এটার ব্যাপার হলো কি, যে কোনো একটা জিনিস যে কোনো কোম্পানি আবিষ্কার করার পরে সেটাকে সে পরীক্ষা করে যে এইটা এই ফাংশন করতে পারবে কিনা। এই যে মেশিনটা বানানোর পরে এটাকে পরীক্ষা করে তারপর প্যাকেট করা হয়েছে। সব, আপনি একটা মোবাইল বলেন, একটা ফ্রিজ বলেন, একটা টিভি বলেন, যাই বলেন, পরীক্ষা করে তারপর ওয়ারেন্টি দেওয়া হয় এবং ডেট দেওয়া হয়। তো এখন আমাদেরকে আল্লাহ যে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এটার জন্য আমরা আসলে যোগ্য কি না, এইটার জন্য আল্লাহ পরীক্ষামূলকভাবে একটু সময়ের জন্য আমাদের মধ্যে জীবন সঞ্চারিত করেছেন। করে একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি বালা। তখন এটাই আমাদের শেষ, এরপর আমাদের মৃত্যু দেওয়া হলো। এখন এই যে আল্লাহর যে সমাপ্তির যেটা কমপ্লিশন, আপনি একটা আণবিক বোমা, এটা যতক্ষণে আপনি টেস্ট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চূড়ান্ত হয় না। তা আমরা যে মানুষ, আমাদেরকে যে আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এটার সমাপ্তি হয়েছে যখন আল্লাহ আমাদের মধ্যে সামান্য সময়ের জন্য আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করে একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আর আমরা সেটা জবাব দিয়েছি কালু বালা। এটার পরে আমাদেরকে মৃত্যু দেওয়া হয়েছে। এখন এই যে সাময়িক সময়ের জন্য প্রাণ সঞ্চার করা হয়েছে, এইটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের জীবন মরণের হিসাবে ধরেন নাই। ওটা তার সৃষ্টির কমপ্লিশন, তার সৃষ্টিটা সমাপ্তিকরণ। তাহলে ওর পরে আমাদের মৃত্যু। যেভাবে আমরা আদমের পিঠ থেকে, তাদের সন্তানদের পিঠ থেকে বংশানুক্রমে আমরা বের হয়ে আসি দুনিয়াতে, তারপর আল্লাহ প্রশ্ন করছেন আলাস্তু বিরাব্বিকুম, এটা বলার পরে মৃত্যু দেওয়া হলো। তাই আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তাহলে আমাদের প্রথম পর্ব জীবনের কি? মৃত্যু। আমরা সবাই মৃত্যু অবস্থায় ছিলাম। সেই মৃত্যু অবস্থায় আমাদের কবর কোথায় ছিল? বাপ মার পিঠে। আমি আমার বাবার পিঠে, আমার বাবা দাদার পিঠে, দাদা তার বাবার পিঠে। সবাইয়ের কবর কিন্তু আমাদের পিতার পিঠে পর্যায়ক্রমে। এই পিতার পিঠ থেকে কিন্তু আমরা দুনিয়াতে আসি, এটা আপনারা সবাই বুঝতেছেন। আমাদের যে মানুষ গর্ভ সঞ্চারের জন্য যে স্পার্ম, এটা পিতার পিঠ থেকে এটা আসে। ইয়াখরুজু
বেমবাইনে সুলবি ও তারাইব, এটা কোরআনে বলা। সুলব মানে পিঠ, আর তারাইব হলো বক্ষস্থলের হাড্ডি। নারীর বক্ষস্থলের হাড্ডি এবং পুরুষের পৃষ্ঠদেশ থেকে দিক থেকে দুটো আসে স্পার্ম ওভাম, এই দুটার কনজুগেশনে মহিলা আমাদের মায়েরা, আমরা মায়ের পেটে এভাবে আমরা জন্মগ্রহণ করছি। তাহলে আমাদের জীবনের প্রথম পর্ব হলো মৃত্যু। মৃত্যুর পরে আমাদের জন্ম, আমরা জন্মগ্রহণ করছি। জন্মের পরে আমাদের এই জীবন হলো মৃত্যু, জন্ম, আর জন্মের পরে এই জীবন। এখন এই যে আমরা মৃত্যু এবং জন্ম, এর মাঝখানের সময়টা কত? আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের হয়ে সাক্ষী দিয়েছি, এখন আসছি। এখন আমাদের এই মানে মৃত্যু থেকে জন্ম, আমরা মৃত্যু ছিলাম, এর থেকে যে জন্ম, এই সময়টার নাম হলো বরজাক, পর্দার আড়ালের জগৎ। এই জগৎ সম্বন্ধে আমরা কিচ্ছু বলতে পারি না। আর আমাদের সামনের যে বরজাক আছে, আমরা মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে উঠব, এই সময়টা বরজাক। এটা সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু এইটা সম্পর্কে আমরা অনেক কিছু বইলিয়া সমাজে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করছি। এখানে বিরাট ব্যাপার। এটা আপনারা কেউ মাথার থেকে সহজে এটা রিমুভ করতে পারবেন না, কারণ এটা মানে এটা আপনারা বহুদিন ধরে লালন পালন করছেন, আমরাও করছি। তাহলে মৃত্যু এবং জন্ম, এর মাঝখানে কি? বরজাক। তাহলে প্রথম মৃত্যু, তারপরে বরজাকে ঢোকা, বরজাকে ঢোকার পরে জন্ম, জন্মের সামনে মৃত্যু। তো এই জন্মের সামনে ওই জীবন, তারপর জীবন, তারপর মৃত্যু। মৃত্যু, বরজাক, জন্ম, জীবন। জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে জীবন। তাহলে 8টা পর্ব। দেখেন, এই পর্বটা যদি আপনি না বোঝেন, তাহলে আপনার কোরআন হাদিস আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না। 4 জোড়া, এটা 4টা জোড়া। এক জোড়া হলো আপনার 2টা মৃত্যু, 2টা জন্ম, 2টা বরজাক, 2টা জীবন। এই 8টা জিনিস 4 জোড়া। এবং আল্লাহর সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। এটা আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। পবিত্রতা সেই আল্লাহর, যিনি সমস্ত কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। সব জিনিস এক জোড়া। আপনি দেখেন, নাক, কান, চোখ, কিডনি, ফুসফুস সবই এক জোড়া। জোড়া ছাড়া কিছু নাই। জোড়া ছাড়া হলো আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ ছাড়া তার সব সৃষ্টি জোড়া জোড়া। শয়তান এক জোড়া, জিন শয়তান, মানুষ শয়তান। রাসূল এক জোড়া, জমিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানের রাসূল জিবরিল আমিন। আসমান থেকে জমিন পর্যন্ত জিবরিল আমিন রাসূল, জিবরিল আমিন থেকে আমাদের পর্যন্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবই জোড়া জোড়া। রাস্তা এক জোড়া, সিরাতাল মুস্তাকিম, সিরাতাদ দাল্লিন। এভাবে সব সৃষ্টি আল্লাহ জোড়া জোড়া, শুধু আল্লাহ একা, কুল হুয়াল্লাহু আহাদ। তো এই জন্য আখেরাতকে অস্বীকার করতে হবে না। আখেরাত সৃষ্টি, আখেরাত শুরু হবে আমাদের মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে আমাদের জন্ম হবে, জন্মের পরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে, সেইটা হলো আখেরাত। এই জিনিসটা না বুঝলে কিন্তু আপনারা জড়িয়ে যাবেন, সব এলোমেলো হয়ে যাবে। মৃত্যুর পরেই দ্বিতীয় জীবন নয়, মৃত্যুর পরে বরজাক। এটা কোরআন আয়াত, অমে ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমে ইউবআসুন। আল্লাহ বলেন, ওয়াইন্নাকা লাতুলাক্কাল কোরআন মিন লাদুন হাকিমিন আলিম। নিশ্চয়ই আপনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি গ্রহণ করছেন এই কোরআন মিন লাদুন হাকিম, একজন কৌশলীর নিকট থেকে, আলিম এবং মহাজ্ঞানী, যিনি মহাজ্ঞানী মহাকৌশলী আল্লাহ রাব্বুল আলামিন, তার নিকট থেকে আপনি এই কোরআন গ্রহণ করছেন, এই কোরআন লাভ করছেন। এখন এই সামনে বর্ণনা, ইজ ক্বালা মূসা লিআহলিহি, স্মরণ করুন স্মরণীয় ঘটনা, যখন মূসা আলাইহিস সালাম বললেন তার পরিজনকে, স্ত্রী এবং তার সাথে কিছু আসবাবপত্র ছিল, উনি বললেন, কি বললেন? ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখতে পাচ্ছি। সাআতিকুম মিন নাবে খাবারেন, অচিরে আমি নিয়ে আসবো তোমাদের কাছে ওখান থেকে একটা খবর, সংবাদ, পথের সন্ধান। আও আতিকুম বে শিহাবে কাবাসেন, অথবা নিয়ে আসবো তোমাদের জন্য একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড। লাআল্লাকুম তাসতালুন, সম্ভবত তোমরা আগুন পোহাতে পারবে।
তাহলে কথাটা মধ্যে অনেক কিছু উজ্জ্ব আছে। মুসা আলাইহিস সালাম তার শ্বশুরবাড়ি শোয়েব আলাইহিস সালাম মাদায়েনের শোয়েব আলাইহিস সালাম, এই শোয়েব আলাইহিস সালামের বাড়িতে তিনি 10 বছরের জন্য তিনি তো চুক্তিতেই আবদ্ধ ছিলেন যে আমি বিবাহ যে মেয়ে বিয়া দিয়েছিলেন শোয়েব আলাইহিস সালাম সফুরাকে, মহারানা বাবদ 10 বছর সংসারে কাজ করতে হবে। এই 10 বছর পার হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের বাড়ি আসার মন হলো। তাফসীরবিদরা অনেক লিখেছেন যে উনি কেউ কেউ বলেন যে উনি 10 বছর পরেও ওখানে কিছুদিন ছিলেন, হতে পারে, অসম্ভব কিছু না। তো উনি মাদায়েন থেকে মিশরের দিকে উনি রওনা করলেন। বিষয়টা বোঝেন, এই যে আরবের পশ্চিম দিকে তো লোহিত সাগর, এই লোহিত সাগরের এই কিনারা ঘিসে বিরাট লম্বালম্বী একটা অঞ্চল, এটা মাদায়েন। আর এই মাদায়েন এই লোহিত সাগরের এই মাথায় হলো আকাব উপসাগর, এরকম দুইটা আছে, আকাব উপসাগর। এই আকাবা উপসাগরের পশ্চিমে হলো মিশর, এই সাইডে সব এটা পশ্চিমে। তো মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে রওনা করলেন, তার অনেকগুলি বকরি ছিল তার সাথে, এটা শ্বশুরের দান, শ্বশুর বাড়ি থেকে তিনি এটা হাদিয়া পেয়েছিলেন। স্ত্রী ছিল গর্ভবতী। এ নিয়ে তিনি যখন চলতে চলতে রাতে উপনীত হলেন, তখন হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, ঠান্ডা বাতাস প্রবাহিত হতে লাগলো, তার স্ত্রী থরথর করে কাঁপতে লাগলো এবং প্রসব বেদনা শুরু হয়ে গেল। এমন একটা কঠিন অবস্থায় মুসা আলাইহিস সালামের ছাগলগুলো বকরিগুলো সব পালিয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম ওখানে এই দুরবস্থায় কঠিন একটা বিপদের মধ্যে মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে এই কথাগুলি বললেন। মুসা আলাইহিস সালাম বললেন তার পরিবার পরিজনকে, আমি আগুন দেখতে পাচ্ছি, অচিরেই আমি ওখান থেকে তোমাদের জন্য কোনো পথের খবর নিয়ে আসব, অথবা একটা জ্বলন্ত কাষ্ঠ নিয়ে আসব, জ্বলন্ত কয়লা নিয়ে আসব, যাতে তোমরা আগুন পোহাতে পারো। এই বলে মুসা আলাইহিস সালাম বিবিকে রেখে সেই আগুন দেখে সেদিকে অগ্রসর হলেন। ফালাম্মা যখন তিনি আগুনের কাছে আসলেন, নুদিয়া, তাকে ডাক দেওয়া হলো, আম্বুরিকা, নিশ্চয়ই বরকতময় মান সে, ফিন্নারে, যে আগুনের মধ্যে। ওই আগুনের সীমানায় যখন মুসা আলাইহিস সালাম ঢুকছেন, তখন আল্লাহ ডাক দিয়া বললেন, বরকতের অধিকারী, বরকতময়, মঙ্গলময় সে, যে আগুনের মাঝে, আমান হাওলাহা, এবং যারা আছে ওই আগুনের চারপাশে ছিল আল্লাহর ফেরেশতারা। এবার আল্লাহ ডাক দিলেন, সুবহানাল্লাহ রাব্বিল আলামিন, এবং পবিত্রতা আল্লাহর, যিনি সমস্ত সৃষ্টিকুলের পালনেওয়ালা। এটা আল্লাহ ঘোষণা করলেন। এই ঘোষণা করার পরে বলেছে, ইয়া মূসা, হে মূসা, ইন্নাহু আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সাথে কথা বলছি। নিশ্চয়ই আনাল্লাহ আল আজিজ, আমি পরাক্রমশালী, হাকিম, মহাকৌশলী, আমি তোমার সাথে কথা বলছি। ও আলকে আসাকা, এবং ফেলে দাও তোমার লাঠি। ফালাম্মা রাহা তাহতাজু, অতঃপর যখন তিনি দেখলেন যে লাঠিটা তাহতাজু, নড়াচড়া করছে, মোচড়াচ্ছে, কান্না জানুন, মনে হলো যেন একটা বড় সাপ, অল্লাহ মুদবেরা, তখন তিনি পিছনের দিকে পালাতে শুরু করলেন। অলামুই আক্ষেপ, কোনোভাবেই তিনি ফিরে তাকালেন না। এভাবে যখন পালাতে শুরু করলেন, আল্লাহ বলেন, ইয়া মূসা লা তাকাফ, হে মূসা তুমি ভয় করো না, ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, নিশ্চয়ই প্রেরিতগণ, রাসূলগণ আমার কাছে ভয় পায় না, তুমি ভয় পেও না। এটা হলো মূসা আলাইহিস সালামের জীবনের প্রথম নবুয়ত লাভ। মূসা আলাইহিস সালাম 25 বছর বয়সে মিশর থেকে পলায়ন করেছিল, এটা জানেন, কিপ্তিকে হত্যা করে, ফেরাউনের বাবরসি ফাতুন, এই বাবরসিকে হত্যা করে মূসা আলাইহিস সালাম 25 বছর বয়সে পলায়ন করেছিলেন। মাদায়েনে তিনি ছিলেন 10 বছর, তাহলে 35 বছর, আরও বেশি হতে পারে। এই বয়সে তিনি মাদায়েন থেকে রওনা করলেন, এবং এই অঞ্চলটা ছিল তুর পর্বতের কিনারায়। এইখানে তিনি নবুয়াত লাভ করলেন মূসা আলাইহিস সালাম। তার লাঠিকে ফেলে দিতে বললেন আল্লাহ। এই লাঠিটা একটা আশ্চর্য ব্যাপার। এই লাঠিটা হলো, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই লাঠি নিয়ে পৃথিবীতে আসছেন। এই লাঠিটা আদম আলাইহিস সালামের নিয়ে আসা। এই লাঠি পর্যায়ক্রমে আল্লাহ যাদেরকে দেওয়ার ইচ্ছা তাদেরকে দিয়েছেন। তবে এটা বনি ইসরায়েলদেরই দেখা যায় যে আল্লাহ তাদেরকে দিয়েছেন। তো এই লাঠিটা এখনও পৃথিবীতে আছে।
সূরা বাকারায় যে আমরা একটা তাবুত সিন্দুকের কথা আমরা কোরআনে পাই, ওই সিন্দুকের মধ্যে এটা আছে, বাকিয়াতু মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুল মালাইকা, ওই যে সিন্দুক সম্বন্ধে বলা আছে, ওখানে এই লাঠিটা এখনও আছে। এই সিন্দুকটা সম্ভবত তাবারিয়া সমুদ্রের মধ্যে এটা লুকানো আছে, যেটা তাফসিরে পাওয়া যায়। তো এখন এই যে লাঠিটা, এই লাঠিটা শোয়েব আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা এটা তার কাছে আমানত রেখে গেছেন, আর বলছেন যে এটা আমানত আপনার কাছে। তো মুসা আলাইহিস সালামের সাথে যখন বিবি সফুরার বিবাহ সম্পন্ন হলো এবং তার যে ডিউটি, যে ছাগল পালতে হবে, রাখালগিরি করতে হবে, আর পয়গম্বরদের রাখাল হওয়া এটা হলো পয়গম্বরদের সুন্নাত, যাতে করে তাদের মধ্যে ধৈর্য, সহনশীলতা, প্যাশন্স এটা বেশি করে সৃষ্টি হয়। তো এখন উনি ওনার ডিউটিতে যাবেন। এখন শোয়েব আলাইহিস সালাম বলছেন তার মেয়েকে যে, মেয়ে তুমি মুসাকে একটা লাঠি এনে দাও। তখন এই লাঠিটা আমানত যেটা ওই বাড়িতে ছিল, এই লাঠিটা উনি মুসাকে দিলেন। দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম যে, দে এটা না, তুমি অন্য একটা লাঠি দাও। তো ওটা রাখলো, রেখে অন্য লাঠি খুঁজছে, কোথাও লাঠি পাওয়া যাচ্ছে না, না পেয়ে আবার ওই লাঠিটাই আবার দিল। শোয়েব আলাইহিস সালাম বলে যে, বাবারে এইটা না, এটা তো আমার কাছে একটা আমানত, সে চাইলে আমি কোথার থেকে দেবো, এটা তুমি দিও না, অন্য একটা লাঠি আনো। খুঁজতে খুঁজতে মেয়ে আর লাঠিই পায় না, আবার ওইটা এনে দিল। এবার মুসা আলাইহিস সালাম বলে যে, আমি লাঠি দিব না, বারবার আপনাকে দিচ্ছেন, আবার নিয়ে যাচ্ছেন, আমি এটা দিব না, এটা আমার লাঠি। এখন শ্বশুর জামার মধ্যে তর্ক সৃষ্টি হলো। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, আল্লাহ জানায় দিলেন, এটা তো উনি তো পয়গম্বর, আর মুসা আলাইহিস সালাম তো এখনও নবুয়ত লাভ করেন নাই, যে এই লাঠিটা কার, এটা প্রমাণের জন্য একটা খোলা মাঠের লাঠিটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে ওই লাঠি আনার জন্য অগ্রসর হবে, যে এই লাঠিটা তুলে আনতে পারবে সেই লাঠির মালিক। তখন এই লাঠি খোলা মাঠে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম চেষ্টা করে লাঠির কাছে আর যেতে পারলেন না। মুসা আলাইহিস সালাম গিয়ে লাঠিটাকে তুলে নিয়ে আসলেন, ফলে এই লাঠির মালিক হলেন মুসা আলাইহিস সালাম। এই লাঠিটা ওই মাথার দিকে ওই যেরকম আমাদের বেতের লাঠি ভাঁজ করা থাকে, ওই রকম মাথাটা ভাঁজ করা ছিল। তো এই লাঠির বহু গুণাগুণ ছিল। ওই যে মাথায় যে এরকম করার মতো ভাঁজ করা, ওখানে উনি বালতি লাগাই দিয়া কুয়ার কাছে ধরতেন পানির জন্য। তো ওই লাঠি লম্বা হয়ে একেবারে কুয়ার তলদেশে গিয়ে ওখান থেকে পানি লোড করিয়া আবার লাঠি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যেত। মুসা আলাইহিস সালাম যখন ঘুমাতেন তখন ওই লাঠিকে বলতেন যে, আমার বকরি, এই বকরির পাহারা দিবে। তখন ওই বকরির পাড়ায় যদি কোনো হিংস্র প্রাণী আসতো, তাই ওই লাঠি তাকে তাড়াতো, হিংস্র প্রাণী আক্রমণ করতে পারতো না। মুসা আলাইহিস সালামের যখন ক্ষুধা লাগতো তখন ওই লাঠিটি তিনি মাটিতে পুঁতে রাখতেন, সাথে সাথে ডালপালা বের হয়ে ফলমূল ঝুলতো, পাকা ফল মুসা আলাইহিস সালাম ভক্ষণ করতেন। এটা কোরআনে অন্য জায়গায় আছে, অলিয়াফিয়া মাআরিবু উখরা, যে এই লাঠির মধ্যে আমার অনেক আরও কাজকর্ম আছে। তো এই লাঠিকে এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের প্রথম নবুয়ত লাভ। তো এই নবুয়ত উনি ওখানে লাভ করলেন, আল্লাহ তার সাথে কথা বললেন, আর তার মোজাজা হিসেবে আল্লাহ কি বললেন যে লাঠিটা ফেলে দাও। ফেলে দেওয়া হলো। অতবার যখন ওইটা মোচড়াতে লাগলো, একটা সাপ হয়ে মোচড়াতে লাগলো। জান্নুন শব্দটা অর্থ হলো যে সাপ দ্রুত চলতে পারে, সেই সাপগুলিকে সাধারণত জান বলা হয়। সোবান, এই কোরআনে সোবান শব্দ আছে, সোবান হলো অজগর, বড় সাপ। আর জান্নুন হলো যে সাপগুলো সাধারণত ছোট হয় কিন্তু খুব দ্রুত চলতে পারে। আর হাইয়াতুন, এটাও কোরআন আছে, হাইয়াতুন তাসা, হাইয়াতুন মানে সাপ, এটা হলো কমন, সব ধরনের সাপ হাইয়াতুন শব্দ দ্বারা বোঝা যায়। আর সোবান মানে অজগর, আর জান্নুন মানে যে সাপ ছোট এবং দ্রুত চলতে পারে। কিন্তু মুসা আলাইহিস সালামের এই সাপকে জান্নুন বলা হয়েছে, এই সাপ বড় হওয়া সত্ত্বেও সে খুব দ্রুত চলতে পারত। বড় সাপের মতো এরকম মানে গড়াগড়ি খাইতো না, যে বড় সাপ এগুলো তো চলতেই পারে না তেমন একটা। আল্লাহ বলেন, ইয়া মুসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, হে মুসা তুমি ভয় পেও না, প্রেরিত রাসূলগণ আমার কাছে ভয় পাবে না, ভয় পায় না। ইল্লা মান যালামা, ব্যতীত সে যে জুলুম করেছে, সুম্মা বাদ্দালা হুসনান, অতবার পরিবর্তন করেছে কল্যাণ দ্বারা,
বাদা সুয়েন, তার যে অপকর্ম খারাপ কাজ, এই খারাপ কাজকে কল্যাণ দ্বারা সে পরিপূর্ণ করেছে। অর্থাৎ মুসা আলাইহিস প্রতি ইঙ্গিত করা হয়েছে যেহেতু সে একটা মানুষ হত্যা করছিল, পরে আল্লাহ তাআলা তাকে আবার সম্পূর্ণ হেদায়েত দান করছেন, এই কথাগুলোই ইশারা এখান থেকে। ফাইন্নি গফুর রহিম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ক্ষমাশীল দয়াময়। অন্যায় করে যারা ফিরে আসে, ভালো কাজ করে, সৎপথে আসে, আমি তাদের জন্য ক্ষমাশীল দয়াময়। ওয়াদখিল ইয়াদাকা ফি জায়বিকা, প্রবেশ করাও তোমার হাত তোমার বগলে, এই জায়গাটা যায় বগলে প্রবেশ করাও। তাখরুজ বায়দা, দেখবে বের হয়ে আসবে শুভ্র সাদা, মেন গায়রে সুয়েন, কোনো অনিষ্ট ছাড়া, কোনো ক্ষতি ছাড়াই, কোনো ক্ষতি হবে না তোমার হাতে, তোমার হাত পুড়ে যাবে না। যখন তোমার আলোর প্রয়োজন নাই তো দ্বিতীয়বার হাত ঢুকালে হাতটা স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, ফিতেসে আয়াতেন, 9টা মুজিজা সহ, এলা ফেরাউনা, ফেরাউনের দিকে, ফেরাউনের প্রতি, অকওমি, এবং তার জাতির প্রতি তুমি যাও। ইন্নাম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই তারা ছিল একটা ফাসেক সম্প্রদায়, সত্যত্যাগী সম্প্রদায়, অশান্তি সৃষ্টিকারী সম্প্রদায়। এভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন। তো মুসা আলাইহিস সালাম এভাবে এখানে নবুয়ত লাভ করার পরে, এই আদেশ প্রাপ্তির পরে তিনি আর বিবির কাছে যান নাই। এখান থেকে আল্লাহ বলছে তুমি ফেরাউন সম্প্রদায়ের দিকে যাও। মুসা আলাইহিস সালাম এখান থেকে ফেরাউন সম্প্রদায়ের দিকে চলে আসলেন। বিবি সাহেবের আর কোনো খোঁজ নাই। পরবর্তী তাফসীরকাররা লেখেন যে মাদায়েন যাওয়ার কাফেলা পাওয়া গেছিল, সেই মাদায়েন যাওয়ার কাফেলার সাথে মুসা আলাইহিস সালামের স্ত্রী মাদায়েন চলে গিয়েছিলেন, স্বামীর সাথে মিশরে যান নাই। মিশরে মুসা আলাইহিস সালাম একাই গিয়েছিলেন। খুবই দুঃখজনক, পয়গম্বরদের জীবনটা এইরকমই হয়। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবনে প্রায় 99 বছর বয়সে একটা সন্তান হলো, আল্লাহ বলেন তুমি তাকে নির্বাসন দাও, দিতে বাধ্য হলেন স্ত্রী সহ নির্বাসন। নবীদের জীবনগুলি এরকম ভয়ঙ্কর হয়, অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন নবীরা হয়ে থাকেন। তাদের যেমন সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন, তাদেরকে আল্লাহ পরীক্ষাও তেমন বড় বড় পরীক্ষা তাদেরকে করেছেন আল্লাহ। এই 9টা মুজিজা, এখানে তো আমরা 2টা পেলাম। তো পিছনে আমাদের একটা আয়াতে গেছে 5টা মুজিজার কথা। আরসালনা আলাইহিমুত তুফানা আল জারাদা আল কুম্মালা ওয়াদ দাফাদা ওয়াদ দামা, এই 5টা মুজিজার কথা একটা আয়াতেই আমাদের এই পিছনে, সম্ভবত সূরা আরাফে হতে পারে, এদিকে গেছে। আরসালনা তুফানা বন্যা, জারাদাস পঙ্গপাল, তারপরে কুম্মালা সারপোকা, জারাদাল কুম্মালা, দাফাদা ব্যাং, অদ্দামা রক্ত। এই 5টা মুজিজার কথা পিছনে এক জায়গায় গেছে, আপনারা হয়তো শুনেছেন যে এক একটা শাস্তি তাদের জন্য, মানে 1 সপ্তাহ ওদের শাস্তি ছিল, এরপরে 1 মাস ওরা সুস্থ ছিল, আবার ওইভাবে শাস্তি একের পর আসছে। তো এই শাস্তিগুলি ওখানে হলো 5টা, আর হলো 2টা, 7টা, আর 2টা, আর একটা হলো সমুদ্র মধ্যে রাস্তা তৈরি হয়ে যাওয়া, এই 8টা। আর একটা সম্পর্কে একটু আছে, বিভিন্ন বর্ণনা আছে। তো অধিকাংশের মতে হলো সেটা মুসা আলাইহিস সালামের যে মুখ পুড়ে তোতলা হয়ে গেছিল, বাল্যকালে সে ফেরাউনকে এক থাপ্পড় মেরেছিল, ফেরাউন তাকে হত্যা করার আদেশ দিয়েছিল। তখন বিবি আসিয়া, সে যে কিছু বোঝে না, সে যে অবুঝ শিশু, এটা প্রমাণ করার জন্য তার সামনে আগুনের পাত্র এবং স্বর্ণের পাত্র এটা নিয়ে আসছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে একটা আগুনের কয়লা মুখে দিয়েছিলেন, তার মুখ তোতলা হয়ে গেছিল, যেটা সম্বন্ধে কোরআনে বিবরণ আছে, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, যে আমার জিহ্বার যে একটা বন্ধাত্ব বা স্ট্যাগনেন্ট, যে একটা মানে বাধা, স্পষ্ট কথা বলতে পারি না, কথা বাধাগ্রস্ত হয়, এটা আপনি দূর করেন। এই দোয়া মুসা আলাইহিস সালাম করেছেন, কোরআনে আছে। তো এইটা হতে পারে। তাহলে এখানে 5 আর 2 7 আর 2 9, সমুদ্রের রাস্তা হওয়া আর মুসা আলাইহিস সালামের মুখের তোতলামি দূর হওয়া। এবং অন্য তাফসীরে অন্য অনেক কথাই আছে। মুসা আলাইহিস সালামের দোয়ায় ওই জাতির ধন সম্পদকে আল্লাহ তাআলা বিনষ্ট করে দিয়েছিলেন, ওদের মুদ্রা, অনেকগুলো মানুষ, এদেরকে তাদের মানে রূপান্তর করে দিয়েছিলেন, তারা পাথরে পরিণত হয়েছিল, এটাও কোরআনে বলা আছে। যাই হোক, এই 9টা মুজিজা নিয়ে মুসা আলাইহিস সালাম
ফেরাউনের কাছে গেলেন। আর মোজাগুলোর ডিটেল বললাম না, 9টা মোটামুটি নাম বলে দিলাম। আচ্ছা, আল্লাহ বলেন ফিতেসে আয়াতেন এলা ফেরাউনা, এই 9টা মোজেজে নিয়ে ফেরাউনের কাছে কওমি এবং তার জাতির কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ যেতে বললেন। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই তারা ছিল একটা ফাসেক সম্প্রদায়, অশান্তি সৃষ্টিকারী সম্প্রদায়। ফালাম্মা জাআতুম আয়াতুনা মুবসিরাতান, অতঃপর যখন তাদের কাছে আল্লাহ বলেন আমার এই স্পষ্ট নিদর্শনগুলি আসলো, কালু তারা বলল হাজা সিহরুম মুবিন, এগুলি স্পষ্ট জাদু, এটা তারা বলে প্রত্যাখ্যান করলো। ওয়া জাহাদু বিহা, এবং এই মোজেজাগুলিকে তারা অস্বীকার করলো। ওয়াস্তায়কানাথা আনফুসুহুম, এবং দৃঢ় বিশ্বাস করতেছিল এগুলোকে তাদের মনে বিশ্বাস করছে জাদুকররা যে এগুলা জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু মনে বিশ্বাস করলেও তারা স্বীকৃতি দেয়নি। জুলমা ওয়া উলওয়া, জুলুম এবং অহংকার, এই জুলুম এবং অহংকার বশত তারা এটা প্রকাশ করে নাই, কিন্তু তাদের মনে এটা স্বীকৃতি দিয়েছে যে আসলে এই মুসা আলাইহিস সালাম এগুলা সত্য। তার কারণ ওই জাদুকররা মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করছে যে মানুষ ঘুমিয়ে থাকলে তখন তার মধ্যে জাদুর অ্যাকশন থাকে না। কাজে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, তার লাঠি রাখা আছে, সেই লাঠিতে তার মানে পশু যদি কোনো ছাগলকে যদি কোনো হিংস্র পশু আক্রমণ করে তো ওটা একটা তার চেয়ে একটা শক্তিশালী জানোয়ার হয়ে তাদেরকে তাড়াচ্ছে। তখন জাদুকররা বুঝতে পারলো যে জাদুকরদের কোনো অ্যাকশন সে ঘুমাইলে থাকে না। কাজে মুসা আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় যখন তার লাঠিতে এইসব কাজ করছে, তাহলে মুসা আলাইহিস সালাম এগুলো জাদু নয়, এটা তাদের অন্তরে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছিল। কিন্তু তারপরও সেটাকে তারা জুলুম, অত্যাচার এবং অহংকার বশত তারা এগুলিকে স্বীকৃতি দেয়নি। ফানজুর, আল্লাহ বলেন দেখো, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, কি হয়েছিল এই ফাসাদকারীদের পরিণাম। এই ফাসাদকারীদের কি পরিণাম হয়েছিল সেটা আমাদেরকে আল্লাহ দেখতে বলেছেন। মুসা আলাইহিস সালামের নামটা কোরআন শরীফে 136 বার আসছে। বিভিন্ন জায়গায় আমরা তার ইতিহাস, তার বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি। এবং এখন পৃথিবীতে যে আমাদের সারা দুনিয়াব্যাপী যে কষ্টটা হচ্ছে, এটা কিন্তু এই মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল এরা, এই জাতিটাই পৃথিবীতে বারবার অশান্তি সৃষ্টি করেছে। বারবার অশান্তি পৃথিবীতে এরাই সৃষ্টি করেছে, আর এখনও তারা এটা করে যাচ্ছে। যেটার অবসান হবে, কিন্তু মুসলমানদের জন্য তো এটা ধৈর্য ধারণ করা বড় কঠিন বিষয় হয়ে যাচ্ছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে পৃথিবীতে কীভাবে অত্যাচারটা চলছে। আর এর সাথে পৃথিবীর মহাশক্তি যারা, তারাও ওই এখন আসলে তো তারা বনী ইসরাইল, ইহুদি খ্রিস্টান দুটো জাতি বনী ইসরাইল, আমরা বনী ইসমাইল আলাইহিস সালাম উম্মত, আমরা তার বংশধর তো আমরা, আর ওরা বনী ইসরাইল দুটোই, ইহুদিরা খ্রিস্টানরা দুটোই ওরা বনী ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশধর ওরা, আর আমরা হইলাম ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, ওরা হলো ইসহাক আলাইহিস সালামের বংশধর। শব্দটা কি ভুলেই গেছিল নাকি আমার প্রথম? ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে হল ইসমাইল আলাইহিস সালাম, তার বংশধর আমরা বনি ইসমাইল। আমাদেরকে নিপ্তি বলা হয়। ইসমাইল আলাইহিস সালামের একটা ছেলের নাম ছিল নাবেত। এই নাবেতের কারণে এই ইসমাইল আলাইহিস সালামের বংশধরকে নিপ্তিও বলা হয়, এদেরকে কাহাতানিও বলা হয়। আর ওরা হলো ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, তার বংশধর। এই জন্য এই পৃথিবীতে মানে যারা কি ধর্মে বিশ্বাসী, এই দুটা জাতি পৃথিবীতে এখনও বড় দুটা জাতি, একটা বনি ইসমাইল, একটা বনি ইসরাইল, এই দুটা জাতি পৃথিবীতে এখন বিদ্যমান। তো এখন ওরা পৃথিবীতে জুলুম করে বেড়াচ্ছে, কিন্তু এর পরিণামটা কি হবে? সমস্ত ইহুদিরা ওখানেই একত্রিত হচ্ছে। তো এটা আমরা কোরআন হাদিস থেকে যেটা পাই তাতে মনে হয় যে ওদের মৃত্যু, ওদের ধ্বংস ওখানেই হবে, এই জন্য ওরা ওখানে জমা হচ্ছে। ওরা যে মুসলমানদের এলাকা বাড়িঘর থেকে উচ্ছেদ করে সেখানে নিজেদের বাড়িঘর করে আবাদ করতেছে, সব ইহুদি একত্রিত হচ্ছে, ওরা সবাইকে ডাকছে, আসলে কিন্তু ওরা মরার জন্য ওখানে একত্রিত হচ্ছে, ওখানে ওদের মৃত্যু ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক,
আমাদের যদি কোনো সম্ভব আমাদের পক্ষে হয় আমরা তাদের সেটুকু সাহায্য করব, আর যদি না হয় তো আল্লাহকে দোয়া করব, আমরা তো অপারক। তো এখানে আল্লাহ তাআলা এভাবে মুসা আলাইহিস সালামের বিষয়টা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। এরপরে অন্যান্য কাহিনীর সামনে আমাদের আছে। তো মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমি একটু কথা বলি, মুসা আলাইহিস সালামের বিষয়টা এখানে সমাপ্ত করব। সেটা হলো যে মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পরে মিশরে আসলেন। মিশরে আসার পরে তিনি 30 বছর কিন্তু ফেরাউন, কারুন, হামান এদেরকে তিনি দাওয়াত দেন 30 বছর। এই 30 বছরে মিশরে কিন্তু তওরাত কিতাব নাযিল হয়নি। 30টা বছর, 1-2 না, 30 বছর তিনি নবী, কিন্তু তিনি কেতাববিহীন নবী, কেতাব তাকে দেওয়া হয়নি। কেতাব দেওয়া হয়েছে তিনি যখন মিশর ত্যাগ করে আবার সিরিয়ার ভূমিতে চলে গেছেন এবং লোহিত সাগর পাড়ি দিয়েছেন, এবং যেই লোহিত সাগরে ফেরাউন তার সমস্ত দলবল সহ 10,60,000 বাহিনী নিয়ে ফেরাউন সেই লোহিত সাগরে ডুবে মারা গেছে। এই ফেরাউন ধ্বংস হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলরা সমগ্র মিশরের মালিক হয়ে গেলেন। এরপরে সিরিয়া বাকি ছিল, সেটাও ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে এই দুটা লোক, ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, এদের অনেক ইতিহাস আছে, আমরা যথাসময় শুনবো। একদিনে অনেক কথা বলতে গেলে আগায় না। তো এই জন্য এই ইউসুফ ইবনে নুন এবং কালেব ইবনে ইউকান্নার নেতৃত্বে বনী ইসরাঈলরা সিরিয়া অঞ্চল, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস এসব অঞ্চল দখল করেছিল। ফলে পৃথিবীর পূর্বাঞ্চল, পশ্চিম অঞ্চল, এই সব অঞ্চলের মালিক আল্লাহ বনী ইসরাঈলদেরকে বানিয়ে দিয়েছিলেন। এই ক্ষমতা দান করার পরে যখন সমগ্র অঞ্চলে তাদের রাজত্ব, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে তাকে তওরাত কিতাব দান করলেন। তাহলে এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে আসমানি কিতাব দান করেন না যতক্ষণ না তাকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দান করেন। একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার পূর্বে আল্লাহ তাআলা কোনো নবী রসুলকে আসমানি কিতাব দান করেন না। তার কারণ রাষ্ট্রীয় ক্ষমতা যদি না থাকে তাহলে সে আল্লাহর দ্বীন সেখানে প্রতিষ্ঠা করতে পারবে না। মিশরের রাজা ফেরাউন এখন যদি মুসাকে আল্লাহ তাওরাত দিয়ে বলে যে তাওরাতের হুকুম হাকাম কায়েম করে, এটা কি সম্ভব? মক্কার রাজত্ব ছিল আবু জাহেলদের কাছে, ওলীদ মুগীরার কাছে। এখন যদি সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন হাকাম দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হয়েছে কিন্তু হাকাম নাযিল হয়নি, একটু ব্যবধান কিন্তু আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে ছিলেন এ সময় মক্কায় 86টা সূরা নাযিল হয়েছে, কিন্তু সেগুলি হাকাম সম্বলিত নয়। 2-1টা সূরায় কিছু হাকাম ছিল, সেটাও মদিনাতে পালন করা হয়েছে। মদিনা হিজরত করার পরে 28টা সূরা নাযিল হয়েছে, এগুলোর মধ্যে ছিল আদেশ নিষেধ, শরীয়তের হুকুম হাকাম সব কিছু। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। শুধু কাহিনী নয়, কাহিনী এবং কেচ্ছা এগুলি হলো মনের প্রশান্তি। রাসূলরা যখন দাওয়াত দিয়ে ক্লান্ত হয়ে ফিরে আসতেন, যে কেউ তার দাওয়াত কবুল করে নাই, মনোকষ্ট নিয়ে ফিরে আসতেন। যেমন আল্লাহ রসুল তায়েফ সফর করছেন, এই তায়েফে আল্লাহ রসুল কত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তায়েফের কোনো মানুষ ঈমান গ্রহণ করে নাই। ফেরার পথে একদল জিনেরা ইসলাম গ্রহণ করছিল। নসিবান শহরের একদল জিনেরা ওয়াদিয়ে নাখলায়, তারা 9 জন, সেই জিনেরা 9 জন, তাদের নাম আমার তাফসিরে আছে, দেখবেন। এই জিনেরা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু কোনো মানুষ ইসলাম গ্রহণ করে নাই। এইভাবে যখন মনকষ্ট নিয়ে রসুলরা ফিরতেন, তখন আল্লাহ তাআলা এই ধরনের কাহিনী নাজিল করে পূর্ববর্তী পয়গম্বরদের দুঃখ কাহিনী এসবগুলা শোনাতেন। ফলে পয়গম্বরদের মনে কিছুটা সান্ত্বনা আসতো। এই জন্য এই কাহিনীগুলো কোরআন পাকে এভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে নবী রাসূলের অন্তরে সান্ত্বনা লাভ করেন যে কষ্ট আমি করিনি, আমার পূর্বে যারা ছিল তারাও এরকমই কষ্ট করেছেন। সময় শেষে হুজুর, হ্যাঁ 5 মিনিট 3 মিনিট বললেন আমাকে একটু। তো এভাবেই আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ যে মুসা আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডেকে তাকে তাওরাত কিতাব দান করেছেন, এবং তাওরাত কিতাবও ওই আসমানি কিতাব কোরআনের মতোই একটা কিতাব। এবং এই তুরুন শব্দের অর্থ জ্বালানো, আলোকিত করা। আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, তুরুন মানে জানো, তোমরা আগুন দেখো না যে আগুন তোমরা জ্বালাও?
তাহলে এই তাওরাত হলো যেতে আলো সৃষ্টি করে, আলো দান করে, এই কিতাব তাওরাত। তো এই কিতাব প্রথম আসমানি কিতাব এবং মুসা আলাইহিস সালাম রাসূলদের মধ্যে প্রথম রাসূল। 4 জন প্রধান রাসূল। রাসূল তো অনেক নবীদেরকেই রাসূল কোরআনে বলা হয়েছে, কিন্তু প্রধান 4 রাসূল, এর মধ্যে 1 নম্বর হলেন মুসা আলাইহিস সালাম, 2 নম্বর হচ্ছেন দাউদ আলাইহিস সালাম, 3 নম্বর হচ্ছেন ঈসা আলাইহিস সালাম এবং 4 নম্বরে হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই পয়গম্বরদের কাহিনী এবং তাদের আইনকানুন সম্পর্কে আমাদেরকে কোরআন পাকে আল্লাহ তাআলা এই বিষয়গুলি জানাচ্ছেন। তো এই মুসা আলাইহিস সালামের কথা এতটুকু আল্লাহ বর্ণনা করার পরেই আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, অবশ্যই আমি দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছিলাম। তো এখানে আমরা খুব সুন্দর কাহিনী সামনে আছে, সুলাইমান আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত, রানী বিলকিসের ইতিহাস, এগুলি আপনারা সামনে ইনশাল্লাহ পাবেন। যদি আল্লাহ আমাদেরকে হাজির করে তো পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক সেগুলি আলোচনা করব। তো এখন সমস্যাটা হলো এই যে আমরা মুসা আলাইহিস সালামের কাহিনী শুনতে আমাদের ভালো লাগে, কোনো রকম আমরা খারাপ মনে করি না, কিন্তু ওরা মুহাম্মদ সাল্লামকে মানছে না, কোনোভাবেই তাকে স্বীকৃতিই দিচ্ছে না। আর আল্লাহর হুকুম হলো যে একজন রাসূলকে অস্বীকার করলে সমস্ত রাসূলগণকে অস্বীকার করার সমান হবে। কাজে এই জন্য এই যে ব্যবধান, আমরা যে আল্লাহ আমাদেরকে, আমাদের আমল যাই ত্রুটিপূর্ণ হোক, কিন্তু আমরা যে মুসলমান এটা ইনশাল্লাহ প্রমাণ হয় যে আমরা এই নবী রাসূলদের ইতিহাস যখন শুনি তখন আমরা খুবই মনোযোগ সহকারে শুনি এবং কারো বিরুদ্ধে আমাদের মনে কোনো হিংসা বিদ্বেষ আসে না। আসে বলেন? এই যে আসে না, এটা আল্লাহর মেহেরবানি এবং এইটাই হলো ইমানের লক্ষণ যে আমাদের মধ্যে ইমান আসে। এখন আল্লাহ আমাদেরকে শাস্তিও দিতে পারেন, ক্ষমাও করতে পারেন, এটা তার ব্যাপার। আমরা আশা করব যে তিনি আমাদের ক্ষমা করে দেবেন এবং ক্ষমার জন্য সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। তো আজকে আমরা ইনশাল্লাহ এই রুকু পর্যন্তই ধরে নেন, 14 নম্বর আয়াত পর্যন্ত। আগামী জুমায় আল্লাহ যদি মঞ্জুর করেন তাহলে ইনশাল্লাহ 4 রাকাত কাবলা জুমা নামাজ।